নিয়ে যায়। আর আজকে আমি ভেবেছিলাম বরফের মধ্যে আমি শাড়ি পরবই। আর আমি আজকে না লাল আর কালো রঙের একটা শাড়ি এনেছি। তো প্রথমে না আমি যে ওপরে কোটটা পরেছিলাম সেটা খুলে দিলাম। আর আমি না ২-৩ টে করে জামা, ২-৩ টে করে প্যান্ট পরে থাকি বরফের মধ্যে যাতে ঠান্ডা না লাগে। আর আমি না পেটিকোট পরবো না, জাস্ট প্যান্টের উপরে এরকম শাড়িটা পরবো। আর আমি সেট টিফিনটা শাড়ির মধ্যেই নিয়ে এসেছিলাম যাতে হারিয়ে না যায়। তো প্রথমে গিট বেঁধে নিয়েছি। গিট বাঁধার পরে ভালোভাবে একটু কুচি করব। তারপরে জাস্ট এইভাবে শাড়িটা একটা আঁচল বার করে নেব। হয়ে গেল আমার শাড়ি পরা। আর আমি ভেতরে না ব্লাউজটা পরেই এসেছিলাম। আর আমি না মেকআপের অনেক কিছু এনেছিলাম, কিন্তু আমার মেকআপ করতে একদমই ভালো লাগে না। জাস্ট একটু ব্লাশ লাগাবো আর সঙ্গে একটু লিপস্টিক পরবো। আর ঠান্ডায় না ব্লাশটা অনেকটা না শক্ত হয়ে গেছিল, মানে জমে গিয়েছিল, তাই জন্য অনেক টেনে টেনে আমাকে লাগাতে হচ্ছিল। তারপর লিপস্টিক একটু পরে নিলাম। তারপর দেখো রেডি হয়ে গেছি আমি। তো কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে তোমরা বলো। আমি এখানে অনেক রিলস করব। আর এই লাল আর কালো রঙের শাড়িটা না এই বরফের মধ্যে অনেকই সুন্দর লাগছিল। আর আমি এখন না রিলস করতে গেছি। আর বর বলল দাঁড়াও একটা রিলস করব তোমার সঙ্গে। তো প্রথমে তো বরফ ছুটছিল যার জন্য আমার না অনেক ঠান্ডা লাগছিল। তারপরে আমাকে বললো দাঁড়াও তোমাকে কোলে নিই। আর কোলে তো নিয়েছিল ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে না আমাকে এত জোর নিচে ফেলে দেয় কি বলবো। আর এখানে বরফটা অনেকটা বেশি ছিল, ভালোভাবে চলাফেরা করতে পারা যাচ্ছিল না। আর এই রিলস গুলো আমি ইনস্টাতে পোস্ট করে দিয়েছি, তোমরা চেক করতে পারো।